আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো মাহফিলের জন্য আমি 2 দিন প্রাইভেটে যেতে পারিনি। আজ রবিবার প্রাইভেটে যাচ্ছি, দেখি স্যার আমার কাছ থেকে জরিমানা নেয় কিনা। তো চলুন প্রাইভেটে যাওয়া যাক। তো প্রাইভেটে বয়ে বয়ে যাচ্ছি, কারণ 2 দিন ছুটি না নিয়ে বাড়িতে ছিলাম, তাই স্যার যদি আমাকে কিছু বলে সেই জন্য ভয় কাজ করছে। তো আলহামদুলিল্লাহ প্রাইভেটে এসে দেখি স্যার কাজ করতেছে আর আমাকে দেখে বলতেছে আজ নাকি প্রাইভেট বন্ধ। তো আমি তো অনেক খুশি, কারণ আমার জরিমানাটা আর লাগবে না। কাল যদি স্যার আমার কাছে জরিমানা দাবি করে, স্যারের কাছে আমিও স্যারের জরিমানা দাবি করব। এখন আপনারা অনেকেই বলবেন, ভাই তুমি এত বেয়াদব কেন, স্যারের কাছে জরিমানা চাও? আরে ভাই, আমরা স্যারের সাথে একদম ফ্রি। স্যার নিজেই বলেছে স্যার প্রাইভেটে বন্ধ করলে স্যারেরও জরিমানা হবে, তাই খুশি মনে আমরা চলে যাইতেছি। তো আমার বাঙ্গা বটবটি মোটরসাইকেলটা সাজুরে দিলাম চালাইতে, ও শুরুতে সাইকেলের চেন ফেলে দিছে। তো চেনটা তুলে আমি সাইকেলের পিছনে বসে পড়লাম আর সাজু চালাইতেছে আমার R15 মোটরসাইকেলটা। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা দেখেন যে সাজু সবসময় সাইকেল চালায়। আসলে ও সবসময় সাইকেল চালায় না, প্রাইভেটে যাওয়ার সময় আমি চালাই আর ও প্রাইভেট থেকে আসার সময় ও চালায়। এভাবে আমরা প্রতিদিন প্রাইভেটে আসা যাওয়া করি। আমি যেখানে প্রাইভেট পড়ি আমাদের বাসা থেকে অনেকটা দূরে সেই প্রাইভেটটি। প্রতিদিন ভোর 6টায় রওনা দিতে হয়, আসতে হয় 11টার দিকে। যেহেতু আজ বন্ধ তাই এখনই চলে যাচ্ছি। এখন যে ব্রিজটা আপনারা দেখতেছেন, এই ব্রিজটা আমাদের চরপাড়ায় নতুন হয়েছে। এই ব্রিজটা অনেকটা সুন্দর দেখতে, তাই সবাই এখানে এসে ছবি তোলে। আমিও অনেকগুলা ছবি তুলেছি। এখান দিয়ে বয়ে চলেছে নরসুন্দা নদী। আমার কাছে অনেকটা ভালো লাগছিল এই ব্রিজে এসে। আর আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর, আর সূর্যটা যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর লাগছে আমার কাছে। নরসুন্দা নদীর অপর পাশে একটি বন রয়েছে, আর সেই বন জুড়ে রয়েছে সরিষা ফুল। দেখতে পরিবেশটা অনেকটা সুন্দর। তো আমরা আর একটু সামনে গিয়ে দেখতে পেলাম, ওয়াও, অনেক সুন্দর বন, সরিষা ফুলে ভরা সারা বন। দেখে মন জুড়ে গেল। আপনারা যারা টিকটক করেন, টিকটকার যারা আছেন, এখানে এসে যদি টিকটক করেন অবশ্যই অনেক ভালো লাগবে। এখন যেহেতু সকাল, তাই কুয়াশার জন্য এতটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না। বিকেলে আসলে অন্যরকম একটা ফিল পাবেন। এই জায়গাটা হচ্ছে চরপাড়ার কাছে, আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। এই যে জায়গাতে নিতাছস নদী ভাই, এটা কি করছ? এই অবশেষে আমরা কইরে গেলাম। কি হলো বুঝলাম না, ইন্দে কি চাল যায় না। হ্যাঁ সোজা কেমন ড্রাইভার তুমি ভাই? যাই হোক, আমরা 2 বন্ধু একটু মজা দুষ্টামি করলাম, করে আমরা একটু একটা গুল্লি দিয়ে আমরা যাচ্ছি। আমরা যেখান দিয়ে যাচ্ছি ওইখানে দেখেন কত সুন্দর একটা জায়গা। ওখানে একদিন আইসা ছবি তুলতে হবে, আমি সাজুকে বললাম। তো আমরা বলতে বলতে আমরা বাড়ির কাছে আইসা পড়ছি। তো সাজু অন্যদিন আমরা একটু ঘুরে যাই, কিন্তু আজকে আমরা শর্টকাটের জন্য এই রেল দিয়ে আমরা যাচ্ছি। আমরা যদি এই রাস্তা দিয়ে প্রাইভেট থেকে বাড়িতে যাই তাহলে কমসে কম 20 মিনিট সময় লাগে, আর ওইখান দিয়ে গেলে আমাদের কমসে কম আধা ঘন্টা সময় লাগে। তো 10 মিনিট সময় আমরা বাঁচাইতে পারছি এখান দিয়ে আইসা। আর যেহেতু আমরা বাড়ির কাছে আইসা পড়ছি সাজুরা বাড়ির কাছে, তো একটু পর সাজু নেমে পড়বে, আমি আমার একলা যাইতে হইব। এখন আমার নিজের এই প্যান্ডেল মারতে হইব সাইকেলের, কি আর করার। তো আপনারা যেটা দেখতেছেন ওইটা হচ্ছে সাজুদের বাড়ি। তো ও এখানে নেমে পড়তেছে, এখন আমার একা যাইতে হইব। তো আমাকে বাই বাই দিয়া ও চলে যাইতেছে। এখন আমি একলা একটা বাড়িতে যাইতেছি নিজের সাইকেল চালায়া, তাই আমি আমার নিজের ফেসটা দেখাতে পারতেছি না আপনাদেরকে। তো যাই হোক, আমি অবশেষে বাড়িতে এসে পৌঁছলাম। তো আম্মা বলতেছে, কিরে তুই এখনই আইসা পড়লি, ব্যাপার কি? তো আমি সবকিছু বললাম যে আজকে স্যারে পড়াবে না আমাদেরকে, আজকে বন্ধ। তো যাই হোক, আজকের মতো ব্লগ এইখানেই শেষ। খুদা হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।